তো আজকে আমরা যে জিনিসটি বলতে চাই সেই জিনিসটি হলো সলাতের বিষয়। সলাত আরবি শব্দ, কোরআনুল মাজিদে সলাত শব্দটি আছে ৮২ বার, ৩৮টি সূরার মাঝে। এই সলাত নিয়ে অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক কিছু। সেইখানে একটি অভিযোগ করেছে আমি নাকি নামাজ অস্বীকার করেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আজকে আমার আলোচনার বিষয়টি এই সলাত এবং সেজদা নিয়েই করা হয়েছে। দেখুন, সারা বাংলার জমিনের মধ্যে এখনও আমি বলতে পারি যে আমার মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তিনিই একমাত্র একটি কিতাব লিখেছেন, যে কিতাবটির নাম নিম্ন বেচিত্ত দাহ সুফিবাদ সার্বজনীন। সেই কিতাবের মধ্যে সলাত সম্পর্কে যে ৮২টি আয়াত আছে, প্রতিটি আয়াত কোরআনুল মাজিদ হতে তন্ন তন্ন করে খুঁজে তুলে ধরা হয়েছে এবং তার কিছু ব্যাখ্যাও করা হয়েছে এবং সলাত সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে। বাংলার জমিনে দ্বিতীয় কোনো আলেম, কোনো পীর মাশায়েখ এইটা করেন নাই। এখন যাহারা করতেছেন বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে নিয়েই করতেছেন, সাধুবাদ জানাই তাদের। তা আমরা সলাত সম্পর্কে সলাতের দুইটি দিক তুলে ধরতে চেষ্টা করি। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রপাগান্ডা চালানো হয় মানুষকে বিপথে চালাবার জন্য। আমাদেরকে যেন মানুষ আমাদের আলোচনা এইটাকে কিভাবে গ্রহণ করবে কিংবা গ্রহণ করবে না সেই দিকটাই তাহারা চেষ্টা করে যেন এ আলোচনাগুলো তাদের সামনে না আসে, কারণ আসলে থলের বিড়াল বের হয়ে যায়। আপনারা খেয়াল করবেন, অভিযোগ করা হয়েছে সলাতকে অস্বীকার করা হয়েছে, কখনো না। তাহলে এখানে একটি প্রশ্ন থাকে। প্রথমে আমি বলি সলাত শব্দের অর্থ কি আর সলাত কাকে বলে। সলাত শব্দের অর্থ কি? সলাত শব্দের অর্থ হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। কি? সলাত শব্দের অর্থ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। এখন সেই সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টাটি কার সাথে হবে, কিভাবে হবে, কার সাথে সলাত তথা সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করতে হয়। সলাত কয় প্রকার সেটা পরে বলি। আগে আমরা জানি যে সলাত মানে কি। আমরা যাহারা নমাজ সলাত করতেছি, আমরা কি আদত বুঝতে পারতেছি যে সলাত মানে কি? সলাত মানে হচ্ছে, সলাত শব্দের অর্থ হলো সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। সলাত শব্দের অর্থ হচ্ছে কি, একটি সোজা বেতকে বাঁকায়া দুই মাথায় এক করা। সলাত শব্দের অর্থ হচ্ছে কোমর ঢোলায়া নাচা। ডিকশনারি খুলেন, লুগাত খুলেন যে সলাত শব্দের অর্থটা কি। তো সলাত শব্দের যেটা দর্শনগত পাওয়া যায় সেটা হইল রসুলের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা এবং রবের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। রসুল এবং রবের সাথে সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার অপর নামই সালাত। আল্লাহর রসুলের সাথে এবং আল্লাহ রব্বুল আলামিনের সাথে সর্বক্ষণ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টার অপর নাম সালাত। আমি চেষ্টা করেছি এই সলাত সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। এই আমার উদ্দেশ্য যে সলাতের মূল বিষয়টা যেন মানুষ বুঝতে পারে। আমার প্রচেষ্টা ছিল এইটা। সলাতের দুইটা দিক আছে, দুইটা প্রকার আছে। একটি বাহিরের দিক, অপরটি ভেতরের দিক। একটি মূল সালাত, একটি রূপক সালাত। একটি মূল সালাত, একটি আনুষ্ঠানিক সালাত। একটি হাকিকি সালাত, একটি মেজাজি সালাত। একটি ওয়াক্তি সালাত, একটি দায়মি সালাত। এখন প্রবলেমটা, সমস্যাটা যেখানে আমাদের প্রচলিত সমাজে, সেই সমস্যাটা হইল সলাত নিয়ে না, সেই সমস্যাটা হইল ওয়াক্তি এবং দায়মি নিয়ে। সলাত নিয়ে, নামাজ নিয়ে
আমাদের মুসলমান সমাজে আমাদের মধ্যে ৭৩ ফেরকায় কোনো প্রকার দ্বিমত, অস্বীকার, অস্বীকৃতির বিষয়ই নাই। দ্বিমত এবং অস্বীকার, অস্বীকৃতির বিষয়টা হইল সলাতের প্রকারভেদ নিয়ে, সলাতের দিক নিয়ে, যে দায়মি এবং ওয়াক্তি সলাত নিয়ে। ওয়াক্তি সালাত নিয়েও মতভেদ আছে, দায়মি সালাত নিয়েও মতভেদ আছে। ওয়াক্তি সালাত 5 ওয়াক্ত অনেক ফেরকা স্বীকার করেন না, আবার দায়মি সালাতকে তো একটি দল ব্যতীত যাহারা আসলেই সুফিবাদী এবং ওলিয়ে কামেল, ওলি আল্লাহর অনুসারী, যাহারা রিয়েল সুফি, যারা সাজছে সুফি তারা না, সাজইনা সুফি না, ডিজিটাল পিসাব না, যারা আসলেই ওলিয়ে কামেল, তাহারা সর্বক্ষণ এই দায়মি সলাতকে শিক্ষা দেন এবং দায়মি সলাতের নিয়ম পদ্ধতি সমস্ত কিছু শেখান। তো ইসলামের কিছু মূল নীতি আছে, এই মূল নীতি মধ্যে সলাত সর্বশ্রেষ্ঠ। সলাত নামাজ ছাড়া কেউ আপন নফসকে খান্নাস মুক্ত করতে পারে না। দায়মি সলাত ছাড়া কেউই আপন নফসকে খান্নাস মুক্ত করতে পারে না। দায়মি সলাতের অনুশীলন ছাড়া কেউই তার নফসকে পবিত্র করতে পারে না, কলবকে পবিত্র করতে পারে না। কলবকে পবিত্র করতে গেলে অবশ্যই দায়মি সলাতের এই চর্চা, দায়মি সলাতের অনুশীলন সর্বক্ষণ করতে হবে। এখন যে সমাজ, যে ব্যক্তিগুলো সলাতের দিক সম্পর্কে ধারণা নাই, সলাত সম্পর্কে ধারণা নাই, যদি জিজ্ঞেস করা হয় সলাত শব্দের অর্থ কি, সে বলতে পারবে না, সেই মানুষগুলো সব জানতা শমশের আলীর ভূমিকা আইসা পড়ে, সে সব বুঝে। আসলে সলাত নামাজ, এই নামাজের ভেতর এবং বাহির, সৈনিক ধর্ম যারা পালন করে, সৈনিক মানে কি সবসময় নিয়ম কানুনের ভিতরে চলে। এই 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের কথাগুলো আপনারা হাদিস শরীফে পাবেন, সিহাসেতার। আর দায়মি নামাজের কথাটা কুরআনুল মাজিদে 38টা সূরায় 82 বার এসেছে, এবং দায়মি নামাজের কথাটা সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রচেষ্টার উপরে দণ্ডায়মান। তা আমার আলোচনাগুলো আমি কখনোই সমাজে প্রচলিত 5 ওয়াক্ত নামাজকেই অস্বীকার করি নাই। আমি কখনোই বলি নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ সেইটা পড়লে আপনারা ভালো হবেন না, এই সমস্ত কোনো কথা আমি কখনোই বলি নাই। আমি এইটুক বোঝার চেষ্টা করছি, এইটুক বোঝানোর চেষ্টা করছি সমাজের মানুষকে, দেশের মানুষকে, সাধারণ মানুষকে, যে বাবা ভালো করে শুনে রাখেন, দায়মি সলাত হচ্ছে মূল সলাত। এই দায়মি সলাত সার্বজনীন সলাত। এই দায়মি সলাত মুসল্লি যারা তারাই করতে পারে, আমানু যারা তারাই করতে পারে। দায়মি সলাত করবে যে রসুলের কাছে মুরিদ হয়েছেন, আমানু, তিনি রসুলের কথা মতো যিনি ইবাদত বন্দিগি করেন তাকে মুসল্লি বলা হয়। এই মুসল্লি সে দায়মি সলাত করতে পারবে। এখন আমাদের সমাজে এক শ্রেণীর আলেম আছেন যাহারা দায়মি সলাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে। যারা দায়মি সালাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে, তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি যে দায়মি সালাতকে অস্বীকার করলেন কোন দলিলের ভিত্তিতে করলেন, তারা জবাব দিতে পারবে না। তাহারা সমাজে যে ওলিয়ে কামেল, ওলি থাকেন, মজজুব ওলি থাকেন, সালিকিন থাকেন, আবদাল থাকেন, তাহাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে বলে নামাজ নাই, রোজা নাই, মসজিদে আসে না। আপনারা একটু দেখান তো নামাজের সাথে মসজিদে যাওয়ার শর্ত কি কোরআনে জুড়ে দেওয়া হয়েছে? না।
কেউ দেখাতে পারবে না। এগুলো পরবর্তীতে আপনাদের সুবিধার জন্য আপনারা তৈরি করেছেন। কিন্তু সলাতের সাথে রসুল সরাসরি যুক্ত। সলাতের সাথে মসজিদ নয়, সলাতের সাথে রসুলের যুক্ত হইতে হবে। রসুলের সাথে যুক্ত হইয়া সলাৎ করতে হবে। রসুলের কাছে অবশ্যই সলাতের জন্য যেতে হবে, কারণ প্রতিটা ইমানদারের ইমাম হচ্ছে, আমানুর ইমাম হচ্ছে তার রসুল। একমাত্র রসুলের কাছে যাই এই সলাতের শিক্ষা গ্রহণ করতে হবে। রসুলের কাছ থেকে মুরাকাবা মুশাহেদার শিক্ষা গ্রহণ করতে হবে। এখন এই সলাতের যে দায়েমি সলাতটাকে অস্বীকার করা হয় সমাজের বুকে, কেন? কারণ দায়েমি সলাতকে স্বীকার করলে রসুল, অলি আল্লাহ তাহারা সবাই এসে পড়ে। কারণ দায়েমি সলাত করতে মুর্শিদ লাগে, রসুল লাগে, অলি লাগে। কামেল অলি ছাড়া, কামেল অলির হাতে হাত দিয়ে বায়াত হওয়া ছাড়া দায়েমি সলাতের শিক্ষা গ্রহণ করা যায় না। আর এই দায়েমি সলাত করতে হয় নির্জনে, নীরবে, নিবৃত্তে, একা। তাই আল্লাহ বলছেন সূরা বাকারায় যে তোমরা রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সূরা সাবার 46 নম্বর আয়াতে বলছে তোমরা সলাতে দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, সর্বপ্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। জোড়া মানে হচ্ছে কে? আমানু মানে মুরিদ, আর তার ইমাম হচ্ছে রসুল। এই রসুল আর আমানু, মুরিদ আর গুরু, জোড়া। যখন জোড়ায় জোড়ায় আবাদত করে, রসুল শিক্ষা দেয় সলাৎ কিভাবে করবে, মুর্শেদ শিক্ষা দেয় সলাৎ কিভাবে করবে, মুর্শেদের থেকে সলাৎ শিখে সে মুর্শেদের সাথে বছরকে বছর সলাৎ করতে থাকে। এই সলাতের মাধ্যমেই তার মেরাজ হয়, সলাতের মাধ্যমেই তার কলব পরিশুদ্ধ হয়, নফস মুতমাইন হয়, কলব পবিত্র হয়, তারপরে গিয়ে মেরাজ হয়, তখন সে মুমিনে পরিণত হয়। তো কাজেই আনুষ্ঠানিক সলাৎ, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, এই আনুষ্ঠানিক সলাৎটা করতে পারেন। এইটা প্রাইমারি লেভেলের, প্রাথমিক স্তরের, যে সমাজকে এবং পরিবারকে এবং নিজেকে একটু ভালো রাখার প্রচেষ্টা করা। কিন্তু দেখেন দায়েমি নামাজ যেটা, সেটা সর্বক্ষণ, সর্বসময়ে, সর্ব অবস্থায়। এটা যে বড়ই কঠিন। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা অসংখ্যবার কোরআনে বলছেন। এখন ওলি আল্লাহরা কি বলছেন দেখেন, আজ থেকে 250 বছর আগে আমাদের এই বাংলার যিনি সুফি সম্রাট ফকির লালন সাইজি, তিনিও তার কালামে বলে গেছেন, না পড়লে দায়েমি নামাজ সে কি রাজি হয়, কোথায় খোদা কোথায় সেজদা করি সদায়। না পড়লে দায়েমি নামাজ সে কি রাজি হয়, দায়েমি নামাজ না পড়লে আল্লাহ রাজি হবে না। কোথায় খোদা কোথায় সেজদা, আল্লাহ কোথায় আর সেজদা করতাছি কোথায়। তারপরে আবার তিনি আরেকটি স্থানে এই দায়েমি নামাজ নিয়ে বলেছেন, পররে দায়েমি নামাজ এ দিন হলো আখেরি, মাসুক রূপ হৃদয়ে রেখে দেখো আশেক বাতি জেলে, কিবা সকাল কিবা বৈকাল দায়েমির নাই অবধারী। তো দায়েমি সলাতের কথা আজ থেকে 250 বছর আগে, কি 150 থেকে 250 বছর আগে, যখন বাংলা ভাষায় কোনো প্রকার কোনো কোরআনের অনুবাদ ছিল না, তাফসির ছিল না, কোনো বাংলার জমিনে বিখ্যাত আলেমও ছিল না। 150 বছর আগে বাংলাদেশে ওইরকম বিখ্যাত কোনো আলেম ছিল না। সেই সময় ফকির লালন সাইজি দায়েমি সলাতের কথা ভুলে গেছে। এইটি আছে কোরআনের 70 নম্বর সূরা মারিজের 23 নম্বর আয়াতে, আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন। আল্লাযিনা যাহারা আলা উপরে, সলাতিহিম তাহাদের সংযোগ যোগাযোগের উপরে, দায়মুন সর্বক্ষণ সর্বসময় সর্ব অবস্থা, তাহারাই মুসল্লি যারা তাদের রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় সর্বক্ষণ অবস্থান করে। তাই সলাৎ মানেই হচ্ছে টু কানেক্ট, রসুলের সাথে উম্মত যুক্ত হয়ে যাবে, আল্লাহর সাথে বান্দা যুক্ত হয়ে যাবে।
গুরুর সাথে মুরিদ যুক্ত হইয়া যাবে, পীরের সাথে মুরিদ যুক্ত হইয়া যাবে, এই মুর্শিদের সাথে, রসুলের সাথে, রবের সাথে সম্পূর্ণরূপে যখন একজন আমানু যুক্ত হইয়া যায়, তখনই তিনি সলাতি, তিনি মুসল্লি, তিনিই মুসল্লি। এই নামাজ আমাদেরকে কে শিক্ষা দেবে? ওলিয়ে কামেল। আমরা এই রসুলের সাথে যুক্ত হওয়ার প্রচেষ্টা এবং চেষ্টাটুকুও করলাম না। এখন আমাদের সমাজে বলে যে 5 ওয়াক্ত নামাজের কথা অস্বীকার, কে বলছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়েন। আমি বুঝাইতে চাইছি নামাজের দুইটা দিক, একটি ভেতর, একটি বাহির, একটি দায়মি, একটি ওয়াক্তি, একটি হাকিকি, একটি মেজাজি, একটি আসল, একটি অনুষ্ঠান। অনুষ্ঠানকে রাখা হয়েছে আসলকে পরিচয় করাই দিবার জন্য। অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ, কিন্তু মূলকে বুঝাই দেবার জন্য অনুষ্ঠান